জেঠিমা, আমার ভাই যে খেতে পায় না এমন কিন্তু নয়। হ্যাঁ, আমার ভাইয়ের যথেষ্ট সামর্থ্য আছে এবং ও ভালোভাবে খেয়ে পড়ে বাঁচতে পারে। এখানে এসেই খেতে হবে এমন নয়। দীপুকে যদি আমার এখানে আসতে বলতে হয় না, আমাকে সকালবেলায় বলতে হবে, কারণ দীপু এখানে এসে না খেয়ে চলে গেলে আপনার চাঁদ বাবা কিন্তু খুব রাগ করবে। তাই ওকে আমি সকালবেলায় আসতে বলবো। আর কি আছে, এলে দুটো খাবে, তাতে তো আপনার চাঁদ বাবার কিচ্ছু কমে যাবে না জেঠিমা। বৌদি, তোমার জেঠি শাশুড়িকে বলে দাও যে তুমিও কিছু রোজগার করো, তোমারও টাকা পয়সা কিছু কম নেই। সে কথাটা হয়তো উনি জানেন না। তুমি আবার কি রোজগার করো? হ্যাঁ, ঘরে বসেই তো থাকো, কোনো কাজকর্ম তো করো না। আচ্ছা আচ্ছা, আমার ছেলেই বোধহয় তোমায় সব রোজগারের ব্যবস্থা করে দিয়েছে, তাই না? একদম ঠিক বলেছেন আপনি, সবই আপনার ছেলেই ব্যবস্থা করে দিয়েছে, আর সে কথা আমি কখনো অস্বীকার করি না। তাহলে তো ওই হলো, আমার ছেলের টাকায় ঘুরে তোমার কাছে আসছে। বেশ ভালোই ব্যবস্থা করে নিয়েছো, একেবারে আখের গুছিয়ে নিয়েছো। আপনি এইভাবে সবসময় কেন কথা বলেন জেঠিমা? আচ্ছা, আপনার একবারও মনে হয় না যে আপনিও একদিন কারো বউ ছিলেন? আপনার শাশুড়ি যদি আপনার সাথে এইভাবে কথা বলতো, আপনার ভালো লাগতো? বলুন, লাগতো ভালো? আপনি আমাকে সব সময় অপমান করেন, সব সময় আমাকে খারাপ খারাপ কথা বলেন। কেন? আমি আপনার কথার প্রতিবাদ করি না বলে? আপনার কথার যথাযথ উত্তর দিই না বলে? আপনি বুঝতে পারেন না যে আপনি যে কথাগুলো আমাকে বলেন তাতে আমার কষ্ট হয়? অপমানিত হতে কিন্তু কারো ভালো লাগে না জেঠিমা। নাকি আপনি আমাকে সমানে কথাগুলো বলে যান, কারণ আমি তো আপনার ছেলেকে কিছু বলি না, মানে আপনার ছেলের কাছে কোনো রকম কোনো নালিশ করি না আপনার সম্পর্কে। আপনি ভেবে দেখুন তো, আমি যদি আপনার ছেলেকে বলি, মানে যদি আমি আপনার ছেলের কাছে নালিশ করি যে আমি না তোমার জেঠিমার জন্য কাল থেকে কিছু করতে পারবো না, মানে ওর রান্না বান্না, ওর কোনো কাজ আমি কিচ্ছু করতে পারবো না, আপনার ছেলে কিন্তু আমাকে কিছু বলবে না, জানেন তো? আমার দোষ গুণ সব ও মাফ করে দেবে, আর ও কিন্তু আমার পক্ষেই থাকবে। সেই জন্য জেঠিমা আপনাকে বলছি, দয়া করে নিজের আখেরটাও নষ্ট করবেন না। দেখুন জেঠিমা, এখানে থাকলে আমরা সবাই মিলে, আমি, মিঠুদি, আমার ছেলের বউ, সবাই মিলে আপনাকে যত্ন আত্তিত্ব করি। এই বয়সে তো আপনার এই যত্ন আত্তিটুকু দরকার। আপনার ছেলে এখন রেগে গিয়ে যদি আপনাকে কোথাও পাঠিয়ে দেয়, মানে কোনো আশ্রমে বা ধরুন অন্য কোনো আত্মীয়র বাড়িতেই যদি পাঠিয়ে দেয়, এই যত্ন আত্তিটা তো পাবেন না। কারোর বাড়ি গেলে আলাদা কথা, কিন্তু আশ্রমে যদি পাঠিয়ে দেয় তাহলে কি হবে? বাড়ির যত্নটা তো পাবেন না আপনি। আপনি দয়া করে নিজের ভালো নিজে বোঝার চেষ্টা করুন। এই কথাগুলো যেন আমাকে আর দ্বিতীয় দিন বলতে না হয়। দেখছেন তো, খাবারটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। কত কষ্ট করে রান্না করেছি, খেয়ে নিন। এত কথা বলছো কেন? আমি কি তোমার কাছে খেতে চাইছি নাকি? না না, চাওনি, তার কারণ আমি প্রতিবাদ করেছি। যদি না করতাম নিশ্চয়ই চাইতে। শোন দিঠি, তোকে একটা আমি কথা বলে দিচ্ছি। এখন তো ওখানে বিয়ে করবি বলে ঠিক করে ফেলেছিস, আর তোর বাবা সে বিয়েতে যে থাকবে না সেটা তুই ভালো করেই জানিস। কারণ তোর বিয়েটা তোর মার বাড়ি থেকে হচ্ছে, সেখানে তো আমরা কেউ যাব না কো। তাই বলছিলাম এ কটা দিন আর অশান্তি করিস না বাবা, এখানেই থাক। বিয়ের কটা দিন আগে বরঞ্চ চলে যাস। আমার এখানে কিছু জিনিসপত্র রয়েছে, সেই জিনিসপত্রগুলো আমাকে নিতে হবে। পাপা, মা তোমার কাছে আমার জন্য কোনো গয়না রেখেছিল? হ্যাঁ বেটা,
একটা প্যাকেট করে কিছু গয়না রেখেছিল বোধহয়। মানে কি গয়না কি আছে না আছে সেগুলো কোনোদিন দেখিনি আমি, কিন্তু যেভাবে দিয়েছে সেভাবেই রাখা আছে। গয়না? হ্যাঁ, সেই গয়না কবে হজম করে দিয়েছি আমি। গয়না গয়না পড়ছে। অরিন্দ, যা গয়নাগাটি আছে প্লিজ দিয়ে দাও। মানে কবে শ্রীময়ী তোমাকে পোটলা করে কি গয়না দিয়েছিল আর সেটা তুমি কোথায় গুঁজে রেখেছো সেটা তো আমি জানি না, আমি দেখিও নি। গয়নাগুলো আমার পেলেই হলো। বাবা, এদিকে মার সাথে এত রাগারাগি, তো মার গয়নাগুলো নিতে তোর খারাপ লাগছে না? আমি গয়নাগুলো নিই বা না নিই, মাকে তো ফিরিয়ে দিতে পারবো গয়নাগুলো। মা গয়নাগুলো নিজের গয়না থেকে একটু একটু করে বানিয়েছিল। আর তোমাদের বলছো কি করে গয়নাগুলো? মা গয়নাগুলো বানিয়েছিল পাপার টাকা থেকে একটু একটু করে বাঁচিয়ে। এক মিনিট দিদি, তুমি কি শুনতে পাচ্ছ নিজের কানে যে তুমি কি বলছো? তো ওই গয়না তোমার পাপার পয়সা থেকে মা বানিয়েছিল, রাইট? এক্ষুনি তো বললে। তার মানে ওই গয়নাগুলো তোমার পাপার। ওই গয়নায় তোমার মায়ের কোনো অধিকার নেই, তোমারও কোনো অধিকার নেই, কারণ তুমি তোমার পাপার অমতে বিয়ে করছো। ওকে? তুমি এত কথা কেন বলছো বলো তো জুন আন্টি? তোমার নিজের কোনো কাজ নেই না? সারা দিন সব সময় তুমি অন্যের বিষয়ে কথা বলো, অন্যের বিষয়ে মাথা ঘামাও। শাট আপ! শোনো জুন আন্টি, আমি কিন্তু ছোট বাচ্চা মেয়ে নই যে তুমি আমাকে আঙুল তুলে কথা বলবে আর আমি সেই ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে যাব। তুমি নিজের স্ট্যাটাসটা কেন মনে রাখো না বলো তো জুন আন্টি? তুমি আমার পাপার সেকেন্ড ওয়াইফ হতে পারো, তার মানে কিন্তু আমি তোমার মেয়ে হয়ে গেলাম না, ঠিক আছে? শুনতে পাচ্ছ তো কি বলছেন? কেন তুমি ওর ব্যাপারে কথা বলছো? ও তো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, ও তো ডিসাইড করেছে আমাদের কথা শুনবে না, অন্য জায়গা থেকে বিয়ে করবে। কেন মাথা ঘামাচ্ছ তুমি জুন? দিদি, তোমাকে না আমাদের ব্যাপারে কোনো কনসিডার করতে হবে না, আমাদের বিষয়ে কোনো কনসার্নও দেখাতে হবে না। তুমি যদি আমার কথা শুনতে, এই বাড়িতে থাকতে, সারা জীবন তুমি আমার সঙ্গে থাকতে, আমি তোমার সমস্ত দায়িত্ব নিতাম, একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতাম যে সেলফ সাফিশিয়েন্ট, যে তোমার রেসপন্সিবিলিটি নিতে পারত, তোমাকে অন্তত তার সংসার টানতে হতো না, তুমি তোমার প্র্যাকটিস করতে পারতে। কিন্তু তুমি তো তোমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছো, তুমি তো আমাদের কথা শুনবে না। তার যে ভালো তুমি তোমার মায়ের কাছে গিয়ে থাকো, ওই লোক দেখানো যাতায়াত করতে হবে না। চলে যাও, এই বাড়ি ছেড়ে তুমি চলে যাও তোমার মায়ের কাছে, তোমার রোহিত আঙ্কেলের বাড়িতে। লিভ দিস হাউস, লিভ আস। এই তো পরিষ্কার করে বলে দিলে বাবা, এটা আগে বলে দিলেই পারতে, আমি আর এ বাড়িতে ঢুকতামই না। তুমি আমাকে এ বাড়িতে আসতে বারণ করছো, আমি মনে রাখবো। যদিও তুমি আমাকে এ বাড়িতে আসতে বারণ করার কেউ নও, কারণ এখনো দাদুভাই ঠাম্মি দুজনেই আছেন। দাদুভাই না বললে আমি এ বাড়িতে থাকতেই বাধ্য। কিন্তু অপমান নিয়ে আমি আর এই বাড়িতে থাকতে চাই না। অনেক অপমান নিয়ে আমার মা এই বাড়িতে থেকেছে, আর অনেকগুলো জিনিস আমার পছন্দ না, সেটা ঠিকই, কিন্তু মাকে আমি অনেক সহ্য করতে দেখেছি। যাই হোক, আজকে রাতটা আমাকে এখানে থাকতে হবে, কারণ এখানে তো আমার জিনিসপত্র আছে, সেগুলো আমাকে গোছগাছ করতে হবে। কাল সকালে আমি এখান থেকে চলে যাব বাবা। আর তোমাকে আমার জন্য রান্না করতে হবে না, আমি অনলাইনে অর্ডার করে নেব। দিদি, আমাদের বাড়ির একটা সিস্টেম আছে, এই বাড়িতে তুমি থাকবে আর বাড়ি থেকে অনলাইনে অর্ডার করে খাবে, এটা চলতে পারে না। আমরা দুপুরে যখন একসঙ্গে খাওয়া দাওয়া করব, আমি এক্সপেক্ট করব তুমি আমাদের সঙ্গে একসঙ্গে বসে খাবে। তোমার সঙ্গে ভাত খাওয়ার আমার আর রুচি নেই বাবা, আই এম সরি, কিছু মনে করো না। তুই সবসময় এত রাগ করিস কেন রে? জুন তো ঠিক কথাই বলেছে। তুই যখন সকালে গাড়িতে উঠলি তখনই তো একটা ফোন করে দিলে পারতিস যে দুপুরে এসে খাবো, তাহলে হয়ে যেত। আমি বুঝতে পারিনি ঠাম্মি
যে নিজের বাড়িতে এসে খাবো এটা আমাকে আগে থেকে বলে দিতে হবে। আমার ভুল হয়ে গেছে, সেই জন্য আমি ভুলের মাসুল দিচ্ছি। বললাম তো আমার জন্য রান্না করতে হবে না, আমি অনলাইনে অর্ডার করে নেব, অসুবিধা নেই, আমার অভ্যেস আছে। আমার মনে হয় জেঠিমা তুমি এরকম অনেক কিছু একটু অভ্যেস করে নাও। হ্যাঁ, গ্রামের বাড়িতে যাচ্ছ তো হয়তো ভাত জুটবে কিন্তু ডাল বা তরকারি কিচ্ছু জুটবে না। তবু আমি তোমার কাছে মাছ চাইতে আসবো না জুনান্টি, তুমি তো নিজেই অন্যের দয়ায় খাও। আমি তো জানি তুমি অন্যকে খাওয়াতে পারবে না। Shame on you, জুনান্টি। আমি তো তাও একজন ডাক্তার, আমি ডাক্তারি করি, আমি নিজে রোজগার করে খেতে পারবো এবং আমি অন্যদেরকেও খাওয়াতে পারবো। দরকারে আমি আমার পাপার দায়িত্বও নিতে পারবো। দরকারে তুমি কার দায়িত্ব নিতে পারবে জুনান্টি? ভেবে দেখেছো কখনো?